অনেকেই আমাদের অপছন্দ করে। কাদের অপছন্দ করে? আমরা দেখতে পাই যারা ধর্ম নিয়ে খুব কথা বলে, ধর্ম সম্বন্ধে খুব সুন্দর বিচার বিবেচনা করে নিজেদের জীবনকে অতিবাহিত করে, তাদেরকে অনেক সময় অনেকে অপছন্দ করে। কিন্তু একটা কথা কি সবাই মানে বা জানে, একটা কথা যে আমরা যখন খাবার খাই দুপুরে, সকালে, রাতে, সেগুলো কি করি? যাই খাই, রুটি খাই, ভাত খাই, ধোসা খাই, যাই খাই, আমরা সেগুলোকে আবার খাওয়ার পর থালাগুলোকে কি হয়, সেগুলো আমাদের ধুতে হয়, মেজে নিতে হয় সুন্দর করে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে, নাহলে সেগুলো আমরা আর সেগুলোতে খাবার খেতে পারি না, তাই না? সেগুলো আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আর যদি কাগজের বা পাতায় খাই তখন সেটা ফেলে দিতে হয়, আবার নতুন করে আমাদের নিতে হয়, তাই না? সেরকম যেরকম আমাদের শরীরের খাবার আমরা খাচ্ছি, সেটাকে ধুচ্ছি, ধুয়ে আবার ব্যবহার করছি, তাই তো? থালা বাসন যা কিছু, সেরকম আমাদের যে আত্মা রয়েছে, সেই আত্মার শুদ্ধিকরণ, এই যে আমরা সারা দিনে যত রকম মানে কি বলবো, সুকর্ম কুকর্ম কর্ম তো করছি আমরা, সেই কর্মের নানান ভাগ রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা, আর সেই আত্মার পুরো কিন্তু ধোয়া প্রয়োজন আত্মা। সেই আত্মার ধোবার জন্য ধর্মকে কিন্তু সঙ্গে রাখতেই হবে। পূজা পাঠ যে যা কিছুতে বিশ্বাস করে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, সনাতন, যে যাতেই বিশ্বাস করুন, তাকে কিন্তু সেটা দিনে যখনই সময় পাবে স্মরণ করা উচিত। কারণ সেইটা হচ্ছে আমাদের যেরকম গীতা, তাকে স্মরণ করা, তাকে পড়া সময় পেলে পুজো পাঠ করা, কারণ সেটা হচ্ছে আমাদের সারাদিনের যে কর্ম করছি সেই কর্মের কি ফল হবে কি হবে না আমরা কেউ জানি না, কিন্তু সেই আত্মার ভৌতিকরণ প্রয়োজন। সেই জন্য পূজা পাঠ প্রয়োজন। কারণ ওই যে বললাম, আমাদের যেরকম সমস্ত কিছু ধুতে হয়, বস্ত্র পরলে সেটাকেও ধুয়ে নিতে হয় দুদিন পর, একদিন পর, রোজ, তাই না? সেরকম সেই ধোয়ার জন্য কিন্তু আমাদের ধর্মকে স্বীকার করা উচিত এবং সব ধর্মকে সম্মান করা উচিত। আজকের মতো এইটুকু বন্ধুদের সাথে শেয়ার করলাম। সবাইকে আমার অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা।